কিন্তু শয়তান, ইবলিস, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য অপেক্ষা করছিল। সে এসে বলল, তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করা হয়েছে, কারণ যদি তোমরা এর ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে। তার প্রলোভনে পড়ে অবশেষে তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। ভুলের উপলব্ধি ও তওবা ফল খাওয়ার সাথে সাথেই তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল। তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। তখন তারা বুঝতে পারলেন তারা বড় ভুল করে ফেলেছেন। তারা কাঁদতে লাগলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। পৃথিবীতে আগমন এরপর আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমরা কিছুদিন বসবাস করবে, তারপর আমার কাছেই ফিরে আসবে। এইভাবে হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করলেন এবং এখান থেকেই শুরু হল মানবজাতির ইতিহাস। প্রথম পরিবার পৃথিবীতে তাদের ঘরে জন্ম নিতে লাগল সন্তান। এভাবেই মানুষের সংখ্যা বাড়তে লাগল। তাদের দুই পুত্র ছিল, হাবিল ও কাবিল। প্রথম কুরবানি ও প্রথম হত্যা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদেরকে কুরবানি দিতে বলা হল। হাবিল ভালো জিনিস কুরবানি দিল, আর কাবিল খারাপ জিনিস দিল। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন, কিন্তু কাবিলেরটি কবুল হল না। হিংসায় কাবিল বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ তো তাকওয়াবানদের কাছ থেকে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। এটিই ছিল পৃথিবীর প্রথম হত্যা। কাকের শিক্ষা কাবিল বুঝতে পারছিল না কিভাবে মৃতদেহ দাফন করবে। তখন আল্লাহ একটি কাক পাঠালেন, যা মাটি খুঁড়ে দেখাল দাফনের পদ্ধতি। কাবিল তখন লজ্জিত হয়ে গেল। আদম আলাইহিসসালামের দুঃখ ও শিক্ষা নিজের সন্তানের মৃত্যুতে হজরত আদম আলাইহিসসালাম গভীরভাবে কষ্ট পেলেন। কিন্তু তিনি ধৈর্য ধরলেন এবং মানুষকে সঠিক পথ দেখাতে থাকলেন। তিনি মানুষকে শিখালেন এক আল্লাহর ইবাদত করতে, সত্য পথে চলতে এবং শয়তান থেকে দূরে থাকতে। প্রথম নবী হিসেবে দায়িত্ব হজরত আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী। তিনি তার সন্তানদেরকে আল্লাহর পথে ডাকতেন এবং সতর্ক করতেন, শয়তান তোমাদের শত্রু, তাই তার পথ অনুসরণ করো না। জীবনের শেষ দীর্ঘ জীবন অতিবাহিত করার পর হজরত আদম আলাইহিসসালাম ইন্তেকাল করেন, কিন্তু তার শিক্ষা আজও আমাদের জন্য পথপ্রদর্শক হয়ে আছেই কবুল করেন। অবশেষে শিক্ষা, শয়তান মানুষের চিরশত্রু, অহংকার মানুষকে ধ্বংস করে, হিংসা বড় পাপের দিকে নিয়ে যায়। ভুল করলে তওবা করতে হবে। আল্লাহ দয়ালু, তিনি ক্ষমা করতে ভালোবাসে।